রাজ্যের মধ্যে সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক হতে যাচ্ছে কৈলাসহরের 17 মিয়ার হাওড়ে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রস্তাবিত 200 একর জায়গায় এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাস করবেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব সিং। আর তাতে উন্মোচিত হবে মৎস্য উৎপাদনের স্বনির্ভরতা, পর্যটন এবং কর্মসংস্থানের এক নতুন দিগন্তের। অযোধ্যায় রাম মন্দিরের ওপর রহস্যময় ড্রোনের চক্কর, গুলি করে নামালো পুলিশ। খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা বামেদের, 9 দফা দাবিতে ডুকলি ব্লক কৃষি আধিকারিকের নিকট গণ ডেপুটেশন প্রদান। কৃষক সভা এবং ক্ষেতমজুর ইউনিয়ন ডুকলি মহকুমা কমিটির দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি। 6 মাসের মধ্যেই দেশে মিলবে মহিলাদের ক্যান্সারের ভ্যাকসিন। ত্রিপুরায় বৃষ্টির জল সংরক্ষণের কাঠামো এবং ক্ষুদ্র সেচ বাঁধ নির্মাণের ওপর অধিক জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার দ্বিতীয় সর্বভারতীয় রাজ্য জলমন্ত্রীদের সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচুর ক্রীড়া প্রতিভা রয়েছে, সেই ক্রীড়া প্রতিভাগুলিকে খুঁজে বের করার জন্য স্পোর্টস ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম হাতে নিয়েছে রাজ্য সরকার। সোমবার নিজ বিধানসভা এলাকা মোহনপুরে এক অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। গৌরব গগৈয়ের স্ত্রীর প্রাক্তন পাক সহকর্মীর বিরুদ্ধে মামলা। এলিজাবেথের বিরুদ্ধে রয়েছে আইএসআই যোগের অভিযোগ। আধুনিক যুগে রকমারি কম্বল এবং জাজিমে কদর কমছে লেপ তোষকের। রোজগারে টান পড়েছে ধুনকরদের, ফলে সংসার প্রতিপালনে তাদের হিমশিম খেতে হচ্ছে। মহাজুটিতে ফাটল, তুলে নেওয়া হলো শিন্ডে সেনার 20 বিধায়কের নিরাপত্তা। বাম বিধায়কদের ভিন্ন প্রজাতির বলে সাংসদ বিপ্লব কুমার দেবের তির্যক। আক্ষরিক অর্থে আগামী দিনে ত্রিপুরায় বামেদের অস্তিত্ব থাকবে না বলে কটাক্ষ করলেন তিনি। রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য তৎপর রাজ্য সরকার। কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে রিক্রুটমেন্ট ড্রাইভ আয়োজন, 250টি পদে কর্মসংস্থানের ইন্টারভিউ অনুষ্ঠিত।